হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আজ অনেক দিন বাদে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার একটা ডেইলি ব্লগ। হ্যাঁ, সকাল থেকে বেশ কিছুটা সময়ের যে একটা ছোট ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালটা কিন্তু আমার শুরু হয় ওয়ার্ম ওয়াটার দিয়ে। এই ওয়ার্ম ওয়াটার খাওয়ার পরে ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে যাই আমার ছেলের টিফিন বানানো থেকে ওকে পাঠানো অবধি। আর ওই সময় কিন্তু আমি একটু ভিজিয়ে রাখি আমার জন্য চিয়া সিড আর বেসিল সিড। এই দুটোই আমি একসাথে জলের মধ্যে ভিজিয়ে রাখি প্রায় আধা ঘন্টা। এরপর আমার যাবতীয় কাজকর্ম সেরে ফেলি। আর সকালে যা আমি খাই সেটা হলো এক টুকরো হলুদ গুড়ের সাথে আর এক টুকরো অ্যালোভেরা। এটা কিন্তু আমি মিশিয়ে নিই এটার মধ্যে। এটাকে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু এর জেলটা এই চিয়া সিডে দিয়ে একসাথে খেয়ে নিই। তো তারপর কিন্তু আমি চলে যাই আমার সকালে আমার ওয়ার্কআউট ক্লাসে। দেখতে পাচ্ছ এখন শেষ। ওয়ার্কআউট চলাকালীন কিন্তু ভিডিও নিতে একদম ভুলে গেছিলাম, তাই শেষ হওয়ার পরেই একটু ভিডিওটা নিয়ে নিলাম। এরপরেই নেমে আমি আমার ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। আর আমি কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট নিই। তো দেখতে পাচ্ছিলাম ব্রেকফাস্ট হওয়ার পরে আমি কিন্তু আমার দুটো কিটিন আছে, ওই দুটো কিটিনের সাথে কিছুক্ষণ খেললাম। এরপরে কিন্তু একটা বেল বাজালো, তার মানে আমার পার্সেল চলে এসেছে। তো কী পার্সেল এসেছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবার প্রথমে কিন্তু বডি ওয়াশের রোল অনটা চলে এসেছে, যেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি ফ্রেন্ডস। খুব 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 ভালো, তুমি ইউজ করতে পারো। আরেকটা হলো রোজ এসেনশিয়াল ওয়েল, যেটা আমি স্নানের জলের সাথে ইউজ করি। এটাতে স্নান করলে কিন্তু একদম রিফ্রেশ মনে হয়, তাই আমি সবসময় রোজ এসেনশিয়াল ওয়েল ইউজ করি আমার স্নানের জলের সাথে। এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম খাদি থেকে। আর শীতকাল চলে এসেছে, কোকোনাট ওয়েল ছাড়া আমার একদমই চলবে না। এটা হলো কোল্ড প্রেসের কোকোনাট ওয়েল, যেটা কিন্তু একদম খুবই ভালো একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল। তো এগুলা দেখে আমি চলে গেছি আমি স্নান সেরে আমি ফুল তুলে আমার নিজের বাগানের ফুল তুলে আমি কিন্তু পুজো দিতে চলে গেছি। এবার কিন্তু রান্নার পালা। ছেলের আবদার ছিল যে আজকে কিন্তু মা আমি পোলাও খাবো আর চিকেন খাবো, তাই চিকেন কষা আর পোলাও কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম। আর এই ফাঁকে কিন্তু আমি অবশ্যই নিতে ভুলিনি আমার প্রোটিন ড্রিঙ্কস, ওয়ে প্রোটিন, যেটা আমি রেগুলার নিয়ে থাকি, ওয়ে প্রোটিন। আর এটার পরে কিন্তু আমি একটু রূপচর্চায় চলে গেছি, কারণ পুরীতে কি আমার স্কিন এত ট্যান পড়েছে, তারপরে একদম যত্ন করতে পারছি না। তোমরা দেখতে পারলাম একটা বায়োটিকের ফ্রুট প্যাক ইউজ করলাম। এরপরে ময়েশ্চারাইজারটা দিয়ে আমি দেখতে পাচ্ছি একটু ব্রাইটনেস কিন্তু এসেছে আগের চেয়ে। আর এরপরে কিন্তু লাঞ্চ সেরে ফেলেছিলাম। ছেলে আসার সাথে সাথে তিনজন মিলে